আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়তেছো বা তোমরা যারা পরীক্ষার্থী ব্যাচে রয়েছো, তো তোমাদের জন্য আজকে অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটি হচ্ছে তোমাদের আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর যে বিষয়গুলো রয়েছে সেই রূপান্তর বিষয়ের অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। অর্থাৎ আজকের এই লেকচারে তোমরা জানতে পারবা যে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কিভাবে করে, সেটা আজকে আমরা এই লেকচারে শিখব। তো আমরা প্রথমে অর্থাৎ এই ধারাবাহিক লেকচারগুলোর প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং এদের বেস সংখ্যা কি কি। তো তোমরা যারা ওই লেকচারটি এখনও দেখোনি, তো তোমরা অবশ্যই এই লেকচারটি দেখে নিবা এবং এই লেকচারে খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং এর বেস সংখ্যা কত। তো আমরা অবশ্যই আলোচনা করেছিলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 8টি সংখ্যা ব্যবহার করা হয়। কয়টা সংখ্যা? শুধুমাত্র 8টি সংখ্যা ব্যবহার করা হয়, তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 8টি সংখ্যা ব্যবহার করা হয়। সেই 8টি সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টি সংখ্যা। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞার ভিতরে সেটা আমরা জানতে পারবো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 16টি সংখ্যা ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বলবা, দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 16টি সংখ্যা ব্যবহার করা হয়, 16টি সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো যে 16টি সংখ্যা ব্যবহার করা হয় সেই 16টি আমাদেরকে আগে জানতে হবে যে ওই 16টি সংখ্যা কি কি। দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে 16টি সংখ্যা ব্যবহার করা হয় তার প্রথমে আছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা, যোগ এ থেকে এফ পর্যন্ত মোট 6টি সংখ্যা, এই যোগ 16টি সংখ্যা। দেখো, এখন আমাদেরকে জানতে হবে যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা কত আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা কত। দেখো, খুব সহজভাবে বোঝার চেষ্টা করবা। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 16টি সংখ্যা ব্যবহার করা হয়, এই 16টি সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস। এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা সংখ্যা ব্যবহার করা হয়, এটা হচ্ছে বেস। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। দেখো, এখন আমরা সরাসরি একটা ম্যাথ সলভ করব। দেখো, ম্যাথে যাওয়ার আগে বা কোনো সমস্যার সমাধান করার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে বাইনারির মান জানতে হবে। দেখো, তো আমরা কি জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হয়। কয়টা সংখ্যা? শুধুমাত্র 2টি সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা 1। একটা হচ্ছে 0 আর একটা 1, এই মোট 2টি সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে আমাদেরকে বাইনারি মানগুলো আগে বার করে নিতে হবে। দেখো, আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, তোমরা তোমাদের নিজস্ব পাঠ্য বইয়ে দেখবা যে এইরকম করে দেয়া রয়েছে। দেখো, ডেসিমাল বা দশমিক লিখলেও হবে, যেটা প্রচলিত দশমিক। এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে বাইনারি। দেখো, দশমিক আমরা 10টি সংখ্যা লিখব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা এদের বাইনারি মান বার করার চেষ্টা করব। দেখো, এখানে আমরা 0 দেই, 0 1। তাহলে দেখো, তো আমরা কি জানি যে বাইনারির সংজ্ঞার ভিতরে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বাইনারি সংখ্যার ভিতরে যে শুধুমাত্র 2টি সংখ্যা
বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুইটি সংখ্যা ব্যবহার করা হয়। সেই দুইটি সংখ্যা হচ্ছে 0 আর 1। তাহলে দেখো তো আমরা ধারাবাহিকভাবে 0 আর 1 কোন কোন সংখ্যায় আছে সেই সংখ্যাগুলো লিখব। দেখো 0-র বাইনারি হচ্ছে 0, 1-এর বাইনারি 1, 0-র পরে 1, 1-এর পরে আছে 2, 2-র পরে 3, এগুলোর ভেতরে কি 1 আছে? দেখো তো 2 তো আলাদা একটা অক্ষর, তাহলে 1-এর পরে আছে 10, মানে দেখো তো 1 আর 0 আছে না, তাহলে এইরকম আর কোন অক্ষর আছে? দেখো 10-এর পরে 11, তাহলে 11-র পরে 99 পর্যন্ত আর কোনো এরকম সংখ্যা নাই। তারপরে আছে হচ্ছে 100, 100-র পরে আছে 101, তারপরে 110, তারপরে 111, তারপরে আছে 1000, তারপরে আছে 1001, তারপরে 1010। দেখো এই বিষয়গুলো তোমরা মনে রাখবা যে প্রথমে দেখো 1 2 আমরা 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 1000 গণবো। দেখো 1 থেকে 1000-এর ভেতরে প্রথমে আছে 0, বাইনারি সংখ্যা 0। দেখো বাইনারি সংখ্যা 0, তারপরে আছে 1, তারপরে 10, তারপরে 11, তারপরে 100, তারপরে 101, 110, 111, 1000, 1001, 1010। দেখো এখন আমরা একটা অক্টালের উদাহরণ লিখব। তাহলে যদি লিখি 5 2 7, এটা কি সংখ্যা? এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা বের করব হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। দেখো এখন আমরা এই সংখ্যাটাকে কি করব, অর্থাৎ আমরা তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলো আমরা পার্ট পার্ট করে আলাদা আলাদা করে লিখব। দেখো আমরা এখানে সমান সমান দিয়ে 5 লিখে একটু স্পেস দিয়ে 2 লিখব, তারপরে 7 লিখব, তারপরে এখানে একটা টান দেব এরকম করে। আমি যেভাবে লিখতেছি তোমরা ঠিক এইভাবেই লিখবা। আর এখানে একটা কথা মনে রাখবা, যে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 3 বিটের। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 3 বিটের। আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের। মানে এই বিটটা আমরা এখানে বুঝতে পারবো। তো এখানে তোমরা শুধু মনে রাখবা যে অক্টাল হচ্ছে 3 বিটের এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের, এই কথাটা শুধু মনে রাখবা। দেখো এটা মুছে দেই। দেখো এখন আমরা কি করব, এই যে 7, দেখো তো 7-এর বাইনারি কত? 111, এখানে লিখব 111। এবং 2-এর বাইনারি দেখো তো, 2-এর বাইনারি আছে 10, তাহলে 10। তাহলে আমরা কি জানি যে অক্টালের হচ্ছে বিট হচ্ছে 3 বিট। তাহলে এখানে 3 বিট হয়নি, 2টা বিট হয়েছে, অর্থাৎ এখানে প্রতিটা একটা করে বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট। তাহলে আমরা কি জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 3টি বিট ধরা হয়, বা অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 3 বিটের। তাহলে এখানে 3টা বিট মিলিয়ে গেছে, সেই জন্য আমরা এখানে রেখে দিছি। তবে 2-এর বাইনারি আমরা কি জানি? 10। তাহলে 10 হচ্ছে 2 বিট। তাহলে আমাদেরকে 3 বিট পূরণ করার জন্য সামনে একটা 0 দিতে হবে। কি করতে হবে? সামনে একটা 0 দিয়ে আমাদেরকে 3 বিট পূরণ করে নিতে হবে। তাহলে দেখো তো 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 101, তাহলে 101 লিখব, 101। এখন আমরা কি জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কয় বিটের? আমরা এখনই লিখছিলাম যে 4 বিটের। তাহলে আমরা এখানে 4টা করে বিট ভাগ করে নেব। এই যে 111, এখানে 3টা 1 এবং এখানে একটা 0, এইটা একটা বিট, এবং এখানে 1010, এইটা একটা বিট। দেখো তো এখানে সামনে 1 আছে, তাহলে আমাদেরকে 3টা বিট, এখানে 4টা বিট করে নিতে হবে। মানে আমরা এখন অক্টাল থেকে প্রথমে বাইনারি নির্ণয় করে নেব, নিয়ে সেই বাইনারিকে আবার 4 বিটে বিভক্ত করে নেব। তাহলে 4 বিট পূরণ যদি না হয় তাহলে সামনে 0 দিয়ে পূরণ করে নিতে হবে। তাহলে দেখো তো
0 1 1 1, সামনে কি আছে 0 1 1 1। দেখো তো জিরোর কোনো ভ্যালু নাই, সামনে জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে 111 এর মান কত? 111 এর মান হচ্ছে 7, এটা হচ্ছে 7, 111 এর মান হচ্ছে 7। তাহলে 101 এর মান কত? দেখো তো এখানে আছে 0 0 1 0 1, তাহলে সামনে জিরোর কোনো দাম নেই, তাহলে 101 101 101, এটা কিসের মান? 5, 5 এর বাইনারি হচ্ছে 101। এবং হেক্সাডেসিমাল এখানে দেখো তো 0 0 0, তারপরে আছে 1, তাহলে 1 এর বাইনারি কত? 1। তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম হচ্ছে 5 2 7, এটা হচ্ছে অক্টালের মান, এবং আমরা নির্ণয় করেছি 157, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এইটুকুই, খুব সহজ না? দেখো আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, এবং আরেকটা বিষয় দেখো, তোমরা এই বিষয়গুলো তোমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা। কিভাবে বের করবা? যখন আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা অন করব, তখন আমরা এখানে নর্মাল পাবো, মানে এই মানগুলো বের করার জন্য আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা এক্সচেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা সেই পদ্ধতি তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে ডাইনে কি আছে? 1 বাটন, সেই 1 এর সামনে আছে হচ্ছে মুড বাটন, এই মুড বাটনে চাপ দেব। এখানে দেখো 1 এবং 2 আসছে, তাহলে মুড বাটনে আবার একবার চাপ দেব, তাহলে দেখো তো 3 আসছে, এখানে 3 চাপ দেব, তাহলে আমাদেরকে এই মানগুলো বের করার জন্য আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর রেডি। অর্থাৎ আমরা আইসিটির যে অঙ্কগুলো করব, সেগুলো করার জন্য আমাদেরকে এই পদ্ধতিটা ফলো করতে হবে। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো, যদি আমরা 4 লিখি, 4 হচ্ছে ডেসিমাল মান, আমরা মান বের করব হচ্ছে বাইনারিতে, তাহলে 4 এর বাইনারি হচ্ছে 100। আর দেখো এই অঙ্কটা তোমরা যদি ক্যালকুলেটরে করো, তাহলে কি করবা? প্রথমে উঠাবা 5, তারপরে 2, এরপরে 7, এটা কিসের মান? অক্টালের মান। দেখো এই যে এই লাইনে প্রথমে দেয়া আছে স্কোয়ার, তারপর একটা ক্যাপ দেয়া আছে, লগ দেয়া আছে, ইন দেয়া আছে। এই ইনের উপরে এই ক্যালকুলেটরটার গায়ে লেখা আছে OCT, মানে অক্টাল। তাহলে অক্টালে যদি চাপ দেই, দিয়ে এখানে সমান সমানে চাপ দেব, দিয়ে আমরা নির্ণয় করতেছি হেক্সাডেসিমালে। তাহলে এই যে হেক্সাডেসিমাল হচ্ছে এই যে ক্যাপ, এই ক্যাপের উপরে দেখো লেখা আছে HEX, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। যদি আমরা চাপ দেই তাহলে কি আসবে? 157 157। এটা অনেক সহজ। দেখো, এখন আমরা এই ক্যালকুলেটরটা আমরা নর্মাল করার জন্য কি করব? প্রথমে এই শিফটে চাপ দেবো, অর্থাৎ বামে যে অক্ষরটা রয়েছে বা বাটনটা রয়েছে, সেই বাটনে চাপ দেব। বাটনে চাপ দেওয়ার সাথে সাথে শিফট উঠবে, শিফট ওঠানোর পরে মুডে আবার চাপ দেব, দিয়ে আবারও 3-এ চাপ দেব, দিয়ে 3 বার সমানে চাপ দেব, তাহলে আমাদের ক্যালকুলেটর নর্মালে পরিণত হবে। তাহলে আমরা দেখো একটা অঙ্ক করি, আবারও মিশে দেই। দেখো, দেখো এখন আমরা একটা অক্টাল মান নেব হচ্ছে পয়েন্টওয়ালা অক্ষর, তাহলে 0.762, এটা হচ্ছে অক্টাল মান। মান বের করব আমরা হেক্সাডেসিমালে। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম এই অক্ষরগুলোকে আলাদা আলাদা করে নেব। এই অক্ষরগুলোকে কি করব? আলাদা আলাদা করে নেব। দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবা, তাহলে এখানে পয়েন্টটা এখানে দিবা, 7 লিখবা, লিখে এখানে একটা টান দিবা, এখানে 6 লিখবা, লিখে এখানে একটা টান দিবা, এবং 2 লিখবা। তাহলে 2 এর বাইনারি কত আমরা জানি। দেখো, এখন আমরা এখানে 2 এর বাইনারি নির্ণয় করব, 6 এর বাইনারি নির্ণয় করব, এবং 7 এর বাইনারি নির্ণয় করব। আমরা কি জানি যে 2 এর বাইনারি হচ্ছে 10, 6 এর বাইনারি 110, এবং 7 এর বাইনারি হচ্ছে 111। দেখো তো আমরা কি জানি যে অক্টালের হচ্ছে বিট 3 বিটের, এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, এখানে 2টা, তাহলে এখানে আমরা একটা 0 বসে দিয়ে 3 মিল করে নেব। তাহলে এখন আমরা কি কাজ করব? এই 3 বিটের অঙ্কগুলোকে আমরা 4 বিটে রূপান্তর করব। দেখো, এখন একটা বিষয় তোমরা মনে রাখবা,
এখানে দেখো তো পয়েন্ট উল্লেখ আছে নাই, সেজন্য আমরা এখানে কি করব, সর্বডাইন থেকে সামনের দিকে কাউন্ট করব, মানে 1 1 1 0। আর এখানে পয়েন্ট থাকায় আমরা এখান থেকে অর্থাৎ বামে থেকে ডানের দিকে কাউন্ট করব। এখানে 0 আছে, 4টে আমরা 0 বসে নেব, তাহলে 0-র বাইনারি আমরা কি জানি, 0 এবং 1 0 1-এর মান আমরা বার করব, আর ট্রিপল অর্থাৎ 4টা 1-এর মান বার করব। আমরা 4টা 1 আমরা কি জানি, f সমান 4টা 1, তাহলে আমরা এখানে সরাসরি f বসে দেব, কারণ আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি। তাহলে আমরা কি করব, এখন এইটার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করব। তাহলে 1 0 0 1 এইটা হচ্ছে বাইনারি মান। আমরা হেক্সাডেসিমালে যদি নির্ণয় করি, এটা হচ্ছে 9-এর বাইনারি। দেখো এটা হচ্ছে 9 আর ওখানে 0। তোমরা এই একটা কথাই শুধু মনে রাখবা যে যেখানে পয়েন্ট উল্লেখ নাই, তাহলে আমরা সেই অক্ষরগুলোকে বাইনারি নির্ণয় করব এবং সেই নির্ণয়কৃত বাইনারি মানকে হেক্সাডেসিমাল যে 4 বিট, সেই 4 বিট রূপান্তর করব বামের দিক, ডানের দিক থেকে, ডান থেকে এইদিকে 4 বিট করে রূপান্তর করব এবং পয়েন্টওয়ালা যে অক্ষরগুলো রয়েছে সেগুলোকে আমরা বাম থেকে 4 বিট করে সাজাবো। সাজিয়ে যে মানটা আসবে সেটা আমরা অতএব 0.762 এটা হচ্ছে অক্টালের মান। আমরা নির্ণয় করেছি F90 এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান। তো আজকের লেকচারটা ছিল অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আজকের লেকচারটা আমি অনেক চেষ্টা করেছি অনেক সহজভাবে বোঝানোর, তো আমার বিশ্বাস যে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তো আজকের লেকচারটি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এবং এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।